হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ। তো সকালবেলা যেহেতু আজ ক্যামেরাটা অন করতে পারিনি, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এখন বাজে ঘড়িতে প্রায় 12টা। তো আমি এসে আগে যেগুলি সকালবেলার খাবার দাবার খেয়েছি সেই বাসনপত্রগুলি ধুয়ে ডাইনিং টেবিলটা আর গ্যাস টেবিলটা মুছে নিয়েছি। আজ যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, কাল রাত বৃষ্টি পড়েছিল, বৃষ্টি পড়ার থেকে তো ঠান্ডাটা আরও বেশি প্রচণ্ড বেড়ে গেছে। কি বলবো, জলের সামনে আসতেই যেন ইচ্ছে করছিল না, কিন্তু জলের সামনে আসতে ইচ্ছে না করলে তো উপায় নেই, এখন তো আসতেই হবে। তাই আর ঝটপট এসে এগুলি বাসনপত্রগুলি ধুয়ে পরিষ্কার করে নিই। আজ ভেবেছিলাম একটা কেক বানাবো, তাই আগে রান্নাটা শেষ করে নিই, শেষ করে তারপর কেকটা নিয়ে বসবো। তো আমার রান্না করা সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তাই এখন তেলটা ঢেলে নিই। আর এখানে দুটো বোতল দেখছো, তো একটা আমি নিরামিষ দিনে ইউজ করি আর একটা আমিষের। আর বোতলের মধ্যে এই যে প্লাস্টিক বোতলটা দেখছো, জলের বোতল, এটাতে ইউজ করেই জানো তো আমার খুব ভালো লাগে। আর ওই যে কাচের বোতলগুলি, ওগুলিতে যে আমার তেল ঢালতে যে প্রচণ্ড কষ্ট হয়ে দাঁড়ায়, ভালো লাগে না আমার সেগুলি ইউজ করে। কিন্তু আমার কাছে দুটোই আছে, কিন্তু আমি একটাই ইউজ করি আর একটা রেখে দিয়েছি। আর এই আমার প্লাস্টিক বোতলটাই আমার জন্য খুব ভালো, মানে আমি ভালোবাসি এটাতে ইউজ করে। তো এখানে তেল ভরে আমি রান্নাটা বসিয়ে দিই। আজ বানাবো বাঁধাকপি আর কড়াইশুঁটি দিয়ে তরকারি। তো এখানে প্রায় আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। আর তারপর আমি মাংসটা বসিয়ে কেক বানাবো যেহেতু, তো কেকের সব কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। আর আজকে আমি কেক বানাচ্ছি কোনো রকম ময়দা ইউজ না করেই আটা দিয়ে কেক বানাচ্ছি। ময়দাটা যেহেতু শরীরের পক্ষে ক্ষতিকর, তাই আমি ময়দাটাকে অ্যাভয়েড করি সবসময়। তো আটা দিয়ে কেক বানাই আর সে কেকটা টেস্টিও হয় খেতে। তো গাইজ, আমি বুঝে গেছি সময়ের কাজ সময়ে না করলে যে পরে কতটা কষ্ট পেতে হয়। আমার এখন পর্যন্ত রান্নাই হয়নি আর ও এসে গেছে এদিকে আমি ভেবেছিলাম যে কেক বানাবো, আর যদি আমি সময়ে কাজটা করে নিতাম তাহলে আমি সুন্দরভাবে বসে এখন আরাম করে আমি কেকটা বানাতে পারতাম। এখন তো সেটা হচ্ছে না। ওইদিকে ভাত বসিয়েছি আর মাংসটা কষছে, আর এদিকে আমি কেকও বানাচ্ছি। দুটো কাজ একসাথে পড়ে গেছে, কী যে বলবো, কী যে অসুবিধা হচ্ছে। আর আজ খেতেও অনেক লেট হয়ে যাবে, আমি জানি। আজ 3টা 3:30 বেজে যাবে আমাদের। তো কিচ্ছু করার নেই, এটা হলে পরে একেবারে আমি এটাকে বসিয়ে তারপরেই খেতে বসবো আমরা। তো আমি কেকটা এখানে ফয়েল পেপারেই বসিয়েছি, কারণ আমার কাছে কন্টেনার ছিল না বেশি, একটাই ছিল। তো একটা তো ওটা বসিয়েছি, আর এই দুটাতে আমি ফয়েল পেপারে বসিয়ে দিয়েছি। আর এটা ওই বসাচ্ছে, আর এদিকে আমি ভাত বাড়ছি, কারণ 3:30 মতো হয়ে গেছে। তাই আমি ভাতটা এদিকে বেড়ে নিচ্ছি, আর ওকে বলেছি এটা ওকে মাইক্রোওয়েভে বসিয়ে দিতে। তো ও এখানে মাইক্রোওয়েভে বসিয়ে আমরাও খেতে বসে পড়ি। আর এখানে দেখো ককরোচটা কীভাবে বের হয়েছে। আর এগুলি জিনিসের যে ককরোচ ইউজ না করলে ককরোচ ঢুকে যায়, তো আমার ইউজ হয় না যে না, কিন্তু তবুও ককরোচ অনেক আমাদের বাড়িতে, তাই ঢুকে যায়, কি করব। তো তোমরা তো দেখলেই যে আমি মাইক্রোওয়েভে 2টা কেক ঢুকিয়েছিলাম প্রথমে, তারপর খেতে বসে গেছিলাম আমরা। তারপর কতক্ষণ পর কত সেকেন্ড হয়েছে সেটাও আমরা দেখতে পারিনি, কারেন্ট চলে গেছে। তখন কি করব, এন মুহূর্তে এই সসপ্যানটাতে বসিয়ে দিয়েছি প্রিহিট করে। এখন জানি না কেকটার কি অবস্থা হয়। আর যেটা আরেকটা কন্টেনারে বানিয়েছি, তো ততক্ষণে লাইন এসে পড়েছিল, তো ওই কন্টেনারটা আবার মাইক্রোওয়েভে ঢুকানো হয়েছে। এখন দেখা যাক কি হয়, তো তোমরাও দেখো।
তো ফাইনালি আমার কেক হয়ে গেল। তো দেখো তোমরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই।